তেলের এই সংকট নিরসন করতে হলে এক এলাকার সবগুলো তেল পাম্পে একযোগে একই সময়ে তেল দেওয়া শুরু করতে পারলে তেলের এই সংকট এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব। গত 2 সপ্তাহ ধরে দেশ জুড়ে তেলের সংকট দেখা দিয়েছে। তবে এটি তীব্র তেল সংকট নয়, আবার মাঝারি ধরনের সংকটও নয়, সামান্য কিছু সংকট। তবে এই সংকটকে তীব্র সংকটে রূপ দিয়েছে কিছু মানুষ। বিভিন্ন তেল পাম্প ঘুরে গত 4 দিন ধরে আমরা যে তথ্য পেলাম তাতে কয়েক দিনের পেট্রোল বিক্রি হচ্ছে কয়েক ঘন্টায়, আবার কয়েক দিনের ডিজেল বিক্রি হচ্ছে কয়েক মিনিটে, এটি বলাই যায়। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের প্রায় 5টি তেল পাম্প আমরা ঘুরেছি, সেখান থেকে তথ্য নিয়েছি। যে চিত্র আমরা পেয়েছি, মালিকদের সাথে কথা বলেছি, একই সাথে যারা তেল নিতে এসেছেন তাদের সাথেও কথা বলেছি। তবে কিছু কিছু ঘটনা ঘটছে যেটি আসলে মেনে নেওয়ার মতো নাই। আমরা গাড়াগঞ্জ এলাকার 2টি তেল পাম্পের মালিকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন তারা গড়ে প্রতিদিন 500 থেকে 600 লিটার পেট্রোল বিক্রি করতেন। এখন তারা সপ্তাহে প্রায় 7000 লিটার পেট্রোল বিক্রি করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। প্রশ্ন, এই সংকট কেন হচ্ছে? আমি যদি ধরি, ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মধ্যে একটি বড় মহাসড়কের অংশ রয়েছে এবং একটি ব্যস্ত মহাসড়ক। এই মহাসড়কের আমতলায় বন্যা ফিলিং স্টেশন, গাড়াগঞ্জ এলাকায় জেভি ফিলিং স্টেশন বা নায়েব আলী জোয়ারদারের তেল পাম্প, সেখান থেকে মাত্র 100 মিটার দূরেই হান্নান ফিলিং স্টেশন, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে মদনডাঙ্গা এলাকায় মোল্লা ফিলিং স্টেশন এবং শেখপাড়া এলাকায় জাফর মোল্লার আরও একটি ফিলিং স্টেশন রয়েছে। এই 5টা ফিলিং স্টেশনে যদি একযোগে তেল দেওয়া শুরু করা যায় এবং অবৈধ যে সকল যানবাহন রয়েছে, বিশেষ করে কাগজপাতিবিহীন মোটরসাইকেল, সেখানে যদি তেল দেওয়া বন্ধ করা যায় তাহলে এই সংকট কিন্তু নিরসন করা সম্ভব হবে। তাছাড়া একটি পাম্পে তেল সরবরাহ করা হবে, বাকি 4টি পাম্প বন্ধ রাখা হচ্ছে। এভাবে যদি এক পাম্পে 10,000 লিটার পেট্রোলও প্রতিদিন সরবরাহ করা হয় তাহলে এই সংকট নিরসন করা সম্ভব নয়। সংকট নিরসন করতে হলে আমাদের মানসিকতায় আগে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ সরকার যেভাবে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল সরবরাহ করছেন বা ডিজেল, এটি যদি সবগুলো পাম্পে নিয়ম করে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল বিক্রির অধ্যাদেশ জারি করত, বা সবগুলো তেল পাম্পে একসাথে তেল সরবরাহ হওয়ার পর স্থানীয় প্রশাসন তা নিয়ন্ত্রণ করে তেল বিক্রি শুরু করত, তাহলে মানুষের মনস্তাত্ত্বিক একটি পরিবর্তন হতো যে না, সব তেল পাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত তেল পাওয়া যাবে, আমাকে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই তেলের সংকট নিরসন হবে। ভাবছেন এটি করে না হয় মোটরসাইকেল আর প্রাইভেট কারের সংকট নিরসন করা গেল, তাহলে বড় যানবাহনের সংকট কি করে নিরসন করা যাবে? ছোট্ট একটি গল্প বলি। আমরা আমাদের মানসিকতা কতটা নিচু, আমরা জাতি হিসাবে কতটা খারাপ, সেটি একটু দেখুন। গতকাল গাড়াগঞ্জ এলাকার 2টি তেল পাম্প থেকে স্থানীয় এক তেল ব্যবসায়ী প্রায় 15 লিটার তেল সংগ্রহ করেছেন। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি বিপদগ্রস্ত গাড়িতে 125 টাকা লিটার তা বিক্রি করছেন, ডিজেল। অর্থাৎ প্রতি লিটারে তিনি লাভ করছেন 25 টাকা। ঠিক স্থানীয়, আমি যদি নাম ধরে বলতে চাই, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজার এবং মদনডাঙ্গা বাজার এবং মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার, রামচন্দ্রপুর বাজার এলাকায় কয়েকজন মোটরসাইকেল চালক সারাদিন দাঁড়িয়ে মোল্লা ফিলিং স্টেশন মদনডাঙ্গা এবং হান্নান ফিলিং স্টেশন গাড়াগঞ্জ থেকে 500 টাকার করে তেল সংগ্রহ করেছে অবৈধ কিছু মোটরসাইকেল চালকরা। সেই তেল তারা সেখানে নিয়ে বিভিন্ন দোকানে 1000 টাকায় মোটরসাইকেল থেকে বের করে বিক্রি করেছে। ওই দোকানদাররা ওই তেল 1000 টাকায় কিনে প্রতি লিটার 300 টাকা দরে প্রায় 1400 টাকা বিক্রি করেছেন।
অর্থাৎ হাত বদলের সাথে সাথে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই যে অবৈধ মোটরসাইকেলগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এই তেলের সংকট নিরসন করা যাবে না। সাধারণত এই মোটরসাইকেলে তেল দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা যানবাহনে বা যে যানবাহনের চাকা বন্ধ থাকলে দেশ অচল হয়ে যাবে সেই যানবাহনগুলোতে তেল সরবরাহ করতে পারছে না পাম্প কর্তৃপক্ষ, যার কারণে মোটরসাইকেলেরও জাম থাকছে, আবার এদিকে এসে ডিজেল ইঞ্জিন চালিত বড় ছোট যানবাহনেরও কিন্তু চাপ থেকে যাচ্ছে। এই জন্য মোটরসাইকেল আগে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ করা গেলে অতি দ্রুতই কিন্তু এই তেলের সংকট নিরসন করা যাবে। তবে মনে রাখতে হবে, তেলের সংকট নিরসন করতে হলে এক এলাকায় যতগুলো তেল পাম্প আছে সবগুলো তেল পাম্পে একযোগে একই সময়ে তেল দেওয়া শুরু করতে হবে, হোক সেটা ডিজেল, হোক সেটা পেট্রোল, হোক সেটা অকটেন। যদি সরবরাহ করা যায় তবে এই সংকট এক সপ্তাহের মধ্যে নিরসন করা যাবে। আর আমরা জাতি হিসাবে খুবই ভালো, এই কারণে শুধুমাত্র মুখের কথা বলে আর অনুরোধ করে এই জাতিকে কখনো শুধানো সম্ভব নয়, কারণ আমাদের মানসিকতায় ব্যাপক নিম্ন মানসিকতা রয়েছে। আমরা কখনো উচ্চ জাতি হিসাবে নিজেদেরকে দাঁড় করাতে পারবো না। এই জন্য আইনের সর্বোচ্চ যে আইনটুকু রয়েছে সেটি প্রয়োগ করতে হবে এই তেল পাম্পগুলোর আশেপাশে, তবেই এই তেলের সংকট নিরসন করা সম্ভব হবে। তাছাড়া কোনো মতেই তেলের সংকট নিরসন করা সম্ভব নয়।